কক্সবাজারের সেকেন্ড দিন আমরা কি কি করলাম তা নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। মারমেইডে সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। Is it raining? আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর মারমেইডে এত ধরনের ব্রেকফাস্ট দেখে আমরা তো পুরাই অবাক যে এত ধরনের মজার মজার খাবার, কিন্তু সবকিছু অর্গানিক আর সবকিছুই খুবই দেখতে খুবই অ্যাপিলিং। আর আমার তো জুসের সেকশনটা দেখে একদম মনটা ভরে গেছে যে আমি সারাদিন জুসই খাবো। আর সাথে ফ্রুটস গুলা দেখতে অনেক সুন্দর লাগছিল। সাথে অনেক ধরনের খাবার ছিল, চিড়া দই থেকে নিয়ে শুরু করে ভাত পর্যন্ত সবকিছুই ওদের ছিল। মারমেডে অনেক বিড়াল আছে, আর এই দেখেন বিড়ালগুলো কিভাবে একটু খাবার পাওয়ার জন্য বসে আছে। আর এখানে অনেক ধরনের জুস ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের তেঁতুলের জুসটা, একদম বেস্ট ছিল। একদম অনেক মজা। এই আমরা যে এটা দেখেন, অনেকবার খেয়েছি। এই যে কি ঠিক। আর এত সুন্দর ওয়েদার আর ভিউ এনজয় করতে করতে আমরা এক একবার এক এক ধরনের ব্রেকফাস্ট খাচ্ছিলাম। আর এর মাঝখানে চলে আসলো বিড়াল মেও। ও, এই বিড়ালটা যে এত কিউট ছিল, মাশাল্লাহ। আর দেখেন বিড়াল কি করতেছে একটু। আর আমরা এখানে চা নিয়ে বসছিলাম আর বিড়াল দেখছিলাম। চা না কফি দিছিল। আর কফিটা ওরা এত সুন্দর করে দেয় যে মনটা ভরে যায়। তারপর ব্রেকফাস্ট শেষ করে আমরা একটু বিচে গেলাম। ওখানে গিয়ে আমরা একটু সমুদ্র দেখলাম, হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ। তারপর আমরা গতকাল রাতে যেই বিচে গেছিলাম ওই বিচে সকাল সকাল গেলাম, যেয়ে দেখলাম যে কি সুন্দর। আর এখানে আমরা ফ্রিসবি খেললাম, কিছু ভিডিও নিলাম, আর একটু ঘুরে বেড়ালাম এই সামনের দিকে যে এখানে কি আছে এগুলো দেখার জন্য। তারপর রেডি হয়ে আমরা আবার বিচে এসে পড়লাম। লাস্টবারের মতো এই জায়গাটা এনজয় করার জন্য। কিছুক্ষণ বিচে ঘোরাঘুরি করে আমরা চলে যাচ্ছি গেস আমাদের করেন নেক্সট আমরা এখন নেক্সট গন্তব্যে। কোথায় যাব? এসে পড়লাম সি পার্লে, আমাদের আরেকটা পছন্দের তালিকার হোটেল। 5 স্টারের মধ্যে আমার কাছে বাংলাদেশে এটা অনেক সুন্দর একটা হোটেল মনে হয়। আর এদের ফ্যাসিলিটিও অনেক কিছু ছিল। আর আমরা ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়েই চলে আসলাম রুমে। Our small room. তারপর আমরা ড্রেস চেঞ্জ করে ওদের পুল এরিয়াটা ঘুরে দেখলাম। ও, এই এরিয়াটা আমাদের কাছে অনেক বেশি সুন্দর লেগেছে, ওদের পুলটা অনেক বড় ছিল। তারপর আমরা আশেপাশে ঘুরে দেখছিলাম আরো কি কি জায়গা আছে, কেমন করে ডেকোরেট করা। আসতেছি আমরা আসতেছি ওয়েট। আর জাকুজি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, নেমে গেলাম জাকুজিতে। সি পার্ল এই টাইমে এত সুন্দর লাগতেছিল, আমি একটা ওয়াইড অ্যাঙ্গেল একটা ভিডিও নিয়ে নিলাম। এন্ড দেন আমরা চিন্তা করলাম যে এত দূর আসছি, একটু ওদের বিচটা দেখে যাই, বিচটা কত সুন্দর। পরে দেখলাম যে বিচে একদমই পানি নাই, পানি অনেক দূরে। আর যে গরম, এই গরমে ভাবলাম যে না, এই বিচের মধ্যে এখন নামার কোনো দরকার নেই, এত দূরেও যাওয়ার দরকার নাই। আমরা আপাতত পুলেই চিল করি। পুল থেকে উঠতে উঠতে প্রায় বিকাল হয়ে গেল। তারপর আমাদের সানসেট প্রায় হয়ে যাচ্ছে আর আমরা এখন দৌড়ে দৌড়ে অটোর কাছে যাচ্ছি কারণ আমরা কাটোয়ারটেক যাব, ওখানে যে সানসেটটা দেখবো, কিন্তু আমরা অলরেডি অনেক লেট। এখানে আমরা কিছু ভিডিও করছিলাম। তারপর ওই দিনের আকাশটা দেখতে যে কি সুন্দর লাগছিল। পরে আমরা ডিনারের জন্য এসে পড়লাম পালঙ্কিতে, ফেমাস পালঙ্কি। আর সেখানে যাওয়ার সাথে সাথে একদম ঝুম বৃষ্টি নামলো।
তারপর আমরা অর্ডার করে নিলাম ভাত, লইট্টা ফ্রাই। আর ফিশ কারি আর ডাল, আর একটা শুটকি ভর্তা ছিল। এই বৃষ্টির মধ্যে আমরা কোনোভাবে একটা অটো ম্যানেজ করে রওনা দিয়ে দিলাম আমাদের হোটেলের দিকে। আর দেখেন হোটেলটা কত সুন্দর লাগতেছিল এই বৃষ্টির মধ্যে, একদম রয়্যাল প্যালেসের মতো। উপরে উঠাও, উপরে উঠাও। তারপর আমরা হোটেলে গিয়ে আমাদের কিছু ফ্যাসিলিটিস ছিল সেখানে, যেমন মুভি থিয়েটার, তারপরে প্লে জোন, জিম। আমরা ফার্স্টে মুভি থিয়েটারে গিয়ে মুভিটা দেখলাম কিছুক্ষণ, তারপর আমাদের ভালো লাগে নাই, পরে আমরা প্লে জোনে গেলাম, ওখানে একটু ঘোরাঘুরি আর করলাম। ওইখানে অনেক ধরনের গেমস ছিল যেটা আমরা টোকেন দিয়ে খেলতে পারতাম, কিন্তু আমরা পরে চিন্তা করলাম যে বাইরে যাব, আর যে দেখি যে এখনো বৃষ্টি পড়তেছে, তাই আমরা চিন্তা করলাম যে একটু জিমে যাই, দেখি ওদের জিমটা কিরকম। চিকেন স্প্রিং রোল মাত্র 28 টাকা করে, পুরা বাংলাদেশে অনলি। তারপর ভাবলাম ওদের রেস্টুরেন্ট গুলো একটু ঘুরে দেখি। ওদের টোটাল 4টা রেস্টুরেন্ট আছে আর একটা বার আছে মেবি। আর ওদের স্পাটাও একটু ঘুরে দেখে আসলাম যে ওদের এখানে কি কি ফ্যাসিলিটিস ছিল। তারপর আমরা এগুলা শেষ করে লবিতে চলে আসলাম। লবিতে এসেও এখনো দেখছি যে এখনো বৃষ্টি পড়ছে। তো কি করার, আমরা লবিতে বসে বসে চিন্তা করলাম যে কি কি করা যেতে পারে। তারপর ভাবলাম আমরা গোস্ট হান্টার হয়ে কিছু ভূত ধরবো, এই জন্য আমরা টপ ফ্লোরে চলে আসলাম। আর এই রুমটা খালি ছিল, এই রুমটা খুবই ভয়ঙ্কর একটা আওয়াজ আসতেছিল এই রুমটার থেকে। তারপর এটা দেখে তো আমরা ভয়ে দৌড় দিছি। তারপর আমরা আরো কিছু এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম। আর এই যে ওদের উপরের যে ফ্লোরটা, এইটা তো আরো ভয়ঙ্কর লাগতেছিল। 8 ফ্লোরের উপরে যেটা, 9 ফ্লোর ওইটা। আর ওই পাশটা পুরা একদম অন্ধকার। আর এখানে এই যে বাচ্চাদের একটা ট্রলি রাখা, এগুলা দেখলে এই রাতের একদম হলিউড হরর মুভির সিন মনে পড়ে যায়। তাই আমরা দৌড় দিয়ে নিচে নামার চেষ্টা করতেছি। আর তারপর একটা বারান্দার থেকে ওদের এই ভিউটা এনজয় করতেছিলাম যে কি সুন্দর লাগছে। আর বৃষ্টি থামার তো কোনো নামই নিতেছিল না, তাই আমরা রুমে চলে আসলাম। রুমের লাইট সেটআপ গুলা চেক করতেছিলাম। পরে আর কি, রাত হয়ে গেল, আমরা একটা বাংলা মুভি ছাড়লাম ডিপজলের। আমরা ইনস্ট্যান্ট নুডলস খেতে খেতে এই মুভি এনজয় করতেছিলাম। এনজয় করার চেষ্টা করছিলাম। আর এইভাবে আমাদের কক্সবাজারের সেকেন্ড ডেটা শেষ হয়।